সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টে। আজকে আমরা হাজির হয়েছি এমন এক ফার্স্ট লুক ব্রেকডাউন নিয়ে, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সাকিব খানের নতুন আসন্ন সিনেমা সোলজারের কথা। বন্ধুরা, বলতেই হবে এটা যেন অপেক্ষার একটা অবসান। মাসের পর মাস টিজার, হাইপ, রিভিউ সব মিলিয়ে দর্শকরা শুধু একটা জিনিসই চাইছিল, সোলজার নিয়ে কিছু অফিসিয়াল আপডেট। আর অবশেষে সে তপস্যার পর চলে এলো সোলজারের ফার্স্ট লুক ভিডিও। বন্ধুরা, প্রথমেই বলি, এটা দেখার পর একটা কথাই বারবার মাথায় আসে, পুরা আগুন। হাইম্যানের এক্সপ্রেশন, লাইটিং, টোন, ক্যামেরা সেটআপ সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর লেভেলের ইন্টেন্সিটি। কিন্তু হঠাৎ কিছু শট দেখে মনে হলো এটা কেবল লুক না, এটা সাকিব খানের একটা নতুন পুনর্জন্ম। বন্ধুরা, এখন যদি আমরা একটু সিরিয়াসলি বলি, আপনারা ভিডিওর ভেতরে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন 5ই অক্টোবর থেকে কিন্তু এই সিনেমার প্রপার শুটিং শুরু হয়েছিল। কিছু কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়াতে কিন্তু আগেই ভাইরাল হয়েছিল। সেট ডিজাইন, লোকেশন, আর্ট, ডিরেকশন সবকিছু একদম টস নচ। যেভাবে আর্মি বেস এটা বানানো হয়েছে তাতে বোঝা যায় থাইমিং কিন্তু সত্যি ইচ্ছে মতো নিজের টাকা ঢালছে। আর হ্যাঁ, সাকিব খান যে নিজে সেটে গিয়েছিলেন এমন কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেখানে কিন্তু তার চোখে মুখে একটা জিনিসই দেখা যাচ্ছিল, ডেডিকেশন এবং প্রিপারেশন। বন্ধুরা, এখন আসি আমরা মূল বিষয়। এই পোস্টার বা ভিডিওটাকে আমরা কি ফার্স্ট লুক বলবো? কারণ এটা আসলে কোনো পোস্টার না, এটা ভিজুয়াল টিজার, যেখানে সাকিব খানের লুক কিন্তু একেবারেই অসাধারণ। তার চোখের এক্সপ্রেশন থেকে শুরু করে দাঁড়িয়ে থাকার স্টাইল, পোশাক, কালার গ্রেড সবকিছুই বলছে এবার কিছু আলাদা করতে যাচ্ছেন তিনি। যখনই মনে হয় তিনি তার নিজের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে, তখনই কিন্তু পরের সিনেমাটায় তিনি তার নিজেকেও ছাড়িয়ে যান। বন্ধুরা, আমরা যদি তার সাম্প্রতিক কিছু সিনেমার পোস্টারের সাথে একটু তুলনা করি, এই সোলজারের লুকটা কিন্তু একটা অন্য লেভেলের ভাইব দিচ্ছে। দেখে মনে হচ্ছে যেন পুরো বলিউডের বিগ বাজেটের সিনেমার মতো কোনো প্রোডাকশন। সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে বাংলাদেশি সিনেমায় এখন কেবল লোকাল হিরো নয়, বরং গ্লোবাল আইডেন্টিটি তৈরি হচ্ছে। তবে বন্ধুরা, একটা জিনিস লক্ষণীয়, সাকিব খানকে এইখানে দেখে মনে হচ্ছে যেন তিনি জেলের ভেতরে আছে। তাই প্রশ্ন এখানে চলে আসে, কেন? যেহেতু এটা একটা আর্মি থিমড বেস সিনেমা, এখানে জেলে সিন থাকা খুবই স্বাভাবিক। তবে মনে হচ্ছে এই জেল সিনটাই গল্পে বড় একটা মোড় নিতে চলেছে। কি হচ্ছে তার সাথে, কিভাবে একজন সৈনিক জেলে গেল, এই প্রশ্নগুলোই কিন্তু এখন দর্শকদের মনে আগুন ধরিয়ে দিচ্ছে। এবার আসি একটু টেকনিক্যাল কথায়। সবকিছু ভালো হলেও একটা জিনিস বেশ খারাপ লেগেছে আমার কাছে। গেম, অ্যানিমেশন ও টেক্সট ডিজাইন গুলো, সত্যি বলতে এগুলো দেখে মনে হচ্ছিল লো বাজেটের মুভির প্রমোশন ভিডিও। যেখানে একজন মেগাস্টারের সিনেমা, সেখানে কিন্তু এরকম একটা সাধারণ অ্যানিমেশন মানায় না। আর ডায়লগটা, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি, এটা শুনে মনে হচ্ছে যেন ঠিক মতো স্টুডিওতে সাউন্ড মিক্সিং করা হয়নি। আর অডিওটাও কিন্তু একটু ফাস্ট ফ্যাক্ট পাঞ্চিং। বন্ধুরা, অডিওটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট। তবে এইখানে একটা জাস্টিফিকেশন আছে, এটা হচ্ছে নতুন প্রোডাকশন টিম প্রথমবার কাজ করছে, তারা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে যাচ্ছে সোলজার দিয়ে। তাই এমন কিছু ভুল থাকা কিন্তু অস্বাভাবিক কিছু না। বন্ধুরা, অনেকদিন ধরেই মার্কেট একটা গুঞ্জন উঠেছে সোলজারের পোস্টারে যে রিলিজ ডেট সেটা থাকবে না। অনেকে বলছিল হয়তো দেরি হবে, কেউ কেউ বলছিল অন্য সিনেমার সঙ্গে ক্ল্যাশ করতে পারে। মেকাররাও তাই বুঝে গেছে যে এখন দর্শকদের হাই এক্সপেকটেশন আর প্রেশার অনেক বেশি। তাই তাড়াহুড়ো করেই কিছু একটা রিলিজ করতে হয়েছে, যাতে আগ্রহটা ধরে রাখা যায়। সে কারণেই হয়তো গেম টাইপের অ্যানিমেশন বানিয়ে রিলিজ দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, এই সামান্য ভুলের মধ্যে একটা বড় বার্তা আছে, সেটা হচ্ছে সোলজার ইজ কামিং, এবং এটা সাধারণ কোনো সিনেমা হতে যাচ্ছে না। সাকিব খানের এই নতুন লুকটা একদম মারাত্মক, আর এক কথায় পাওয়ার প্যাক ভিজুয়াল। তার চোখের সামনে সেই পুরনো আগুন, সেই তেজ, যেটা একসময় আমরা প্রিয়তমা বা রাজকুমারে আমরা দেখেছিলাম। তবে এবার তার থেকেও বড় কিছু একটা আসবে বলে মনে হচ্ছে। এই সিনেমা কেবল অ্যাকশন না, বরং একটা প্যাট্রিয়টিক ইমোশনাল জার্নি হতে চলেছে। এবং আমরা বিশ্বাস করি সোলজার সিনেমাটা সাকিব খানের ক্যারিয়ারের এক নতুন অধ্যায় খুলে দিবে। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে এখন প্রশ্ন, সাকিব খানের এই নতুন লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারাও আমার মতো সোলজারের জন্য এক্সাইটেড হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কৈতর এন্টারটেইনমেন্টকে, কারণ এই সিনেমাটা রিলিজ হওয়ার পর সবার আগে রিভিউটা পাবেন এখানেই। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি?